নামাজ পড়তেছে, আগে একটা সময় ঠিক মতো নামাজ পড়ে নাই, কিন্তু এখন নামাজ পড়তেছে। তোমরা তাকে ধিক্কার দিও না, তোমরা তাকে ঈমানদার বলে ঘোষণা দাও। সুবহানাল্লাহ। মানুষকে উৎসাহিত করেন, আবার ধিক্কার দিয়েন না। নতুন নামাজি হয়েছে, এরকম লোক আছে না নাই? যারা মসজিদে আসে তাদেরকে তোমরা ঈমানদার বলে ঘোষণা দেয় আল্লাহ রাসূলের হাদিস। সুতরাং মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা? আবার যারা ফরজ নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে প্রত্যেকটা কদম দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই লোকটা ফরজ নামাজ পড়ার জন্য জামাতে শরীক হওয়ার জন্য ওযু করে, ওযুটা ঘরে বাড়িতেই করা উত্তম। ওযু করে আপনি সুন্দর করে পরিষ্কার হয়ে বাড়িতে সুন্নত নামাজটা পড়ে আপনি যখন মসজিদের দিকে রওনা করবেন, আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে রব্বে কারীম 10টা করে নেকি লিখে দিবে। প্রত্যেকটা কদমের বিনিময়ে কত নেকি? 10 নেকি। জোরে কর না, কয় নেকি? 10 নেকি দান করে দিবেন। এবং আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যতগুলা গুনাহ আছে 10টা করে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে। মসজিদের মধ্যে ঢুকলে লাভ আছে না নাই? আপনি যে এখন মসজিদে বসে আছেন, মসজিদে বসে থাকলেও নামাজের সওয়াব। আল্লাহু আকবার। যতক্ষণ বান্দা নামাজ পড়ে মসজিদে বসে থাকে অথবা নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, যতক্ষণ মসজিদে বসে থাকে নামাজ পড়লে যে সওয়াব বসে থাকলো সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আবার মসজিদে আপনি ঢুকতে হলে, মসজিদে আসলে আপনার 1 নম্বর দায়িত্ব, মসজিদে হক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর সাথে কথা বলতেছেন, ওই সাহাবীদের সাথে কথা বলতেছেন, এর মধ্যে একজন সাহাবী ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে এসে ওই সাহাবী বসলেন। বসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী শুনো, তোমাকে কে মসজিদে 2 রাকাত নামাজ পড়তে বাধা দিয়েছে? কে তোমাকে 2 রাকাত নামাজ পড়তে, দুখুলুল মসজিদ পড়তে বাধা দিয়েছে? কে তোমাকে বাধা দিল? আল্লাহ রাসূল বলেন, যাও তুমি মসজিদে 2 রাকাত নামাজ পড়ো, কারণ মসজিদে ঢুকলে দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আছে না নাই? সহিহ মুসলিমের 714 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিসুন বাইনা তুহারাইনিন নাস قال فجلست فقال رسول ما منعك أن تركعوا ركعتين صلى الله عليه وسلم قال فقلت يا رسول الله رأيتك قبل أن يجلس فإذا دخل أحدكم المسجد جالسا والناس جلوسا قال فلا يجلس حتى يركع ركعتين فلا يجلس তোমরা বসবা না, মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়ার আগে তোমরা বসবা না। মসজিদে ঢুকলে কয় রাকাত? 2 রাকাত। তবে খেয়াল রাখতে হবে নিষিদ্ধ সময় যাতে না হয়। কোন সময়? নিষিদ্ধ সময় 3 সময় নামাজ পড়া নিষেধ। আবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় নামাজ পড়া মাকরু। মাগরিবের আজান পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত নামাজ পড়া মাকরু। আবার ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময় নামাজ পড়া, কথা কন না, নামাজ পড়া। আবার ঈদের দিন, কোন দিন? ঈদের দিন ফজরের নামাজ থেকে ঈদের নামাজ পর্যন্ত এই সময় যদি এর আগে আপনি মসজিদে আসেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়া মাকরু। নামাজ পড়া এই সময়গুলা ছাড়া, যে সময়ের কথা আমি বলছি মনে রাখবেন। কোন সময়? ফজরের নামাজের ফরজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত নামাজ পড়া মাকরু। আবার আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত নামাজ পড়া মাকরু। এরপরে আপনার সূর্য যখন সোজা বরাবর থাকে ওই সময় নামাজ পড়া মাকরু। আর 2 সময় তো সূর্য উঠে এবং অস্ত যায়, এই 2 সময় তো আসর আর ফজরের সময়, সেটা আমি বলছি। আরেকটা হলো কোন সময়? যেই সময় আপনার দুইটা ঈদের দিন, ওই 2 ঈদের দিন ফজরের নামাজের ফরজের পর ঈদের নামাজের আগ পর্যন্ত অন্য কোনো নফল নামাজ পড়া কি মাকরু। এই কয়েকটা সময় ব্যতীত আপনি যখনই মসজিদে ঢুকবেন, আপনি একটা এলাকায় গেলেন, দেখলেন একটা মসজিদ আছে, মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ কইরাই ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়বেন। সওয়াব আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই জন্য আপনি মসজিদের মধ্যে ঢুকবেন, মসজিদের মধ্যে রহমত আছে না নাই?
মসজিদের সাথে দিল লাগায়া অন্তর লাগায়া সম্পর্ক রাখবেন, মসজিদের সাথে অন্তর লাগায়া সম্পর্ক রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ও সাহাবীরা শুনো, সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর বান্দা তার আরশের ছায়ার নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? আমরা এই ওয়াজটা সবাই জানি। 3 নাম্বার যে কথাটা আমি বললাম, 3 নাম্বারে হলো আল্লাহ রাসূল বলতেছেন, যাদের অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে। কিসের সাথে ঝুলে থাকবে? কথা কয় না, কিসের সাথে? মসজিদের সাথে ঝুলে থাকবে। মসজিদের সাথে অন্তর ঝুলে থাকবে মানে মসজিদের সম্মান করবে, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে। যে এলাকায় যে মসজিদ, ওই এলাকার মুসল্লিদের দায়িত্ব শুধুমাত্র মসজিদের যারা সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, শুধু তাদের দায়িত্বই না। কথা কান লাগায় শুনেন, আমরা যারা তারা মসজিদের আওতাধীন যারা রয়েছি, এলাকার যে মানুষগুলো আমরা জুমার দিন মসজিদে আসি, অথবা আমরা এই মসজিদের আন্ডারে যে কয়েকটা বাড়ির লোকরা রয়েছি, এই লোকগুলোর দায়িত্ব হলো মসজিদকে রক্ষণাবেক্ষণ করা। মসজিদের কখন কি প্রয়োজন, মসজিদের কখন কি প্রয়োজন, ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবের কখন কি প্রয়োজন, কারণ আপনার পরকালটা নির্ভর করে, আপনার পরকালটা নির্ভর করে ইবাদতের উপর, ঠিক কিনা? আপনার ইবাদতের মধ্যে, ইবাদতের মগজ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। শ্রেষ্ঠ ইবাদত কি? কথা কোন? শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত, নামাজ হলো আপনার শ্রেষ্ঠ ইবাদত। নামাজ, যাদের পিছনে আপনি নামাজ পড়বেন, যাদের পিছনে আপনি নামাজ পড়বেন, তাদেরকে আপনি ঠিক মতো সম্মান দেন না, এরকম লোক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাদেরকে ঠিক মতো সম্মান দেন না। আমি এখানে আছি এই বলে কথা না, আমার জায়গা অন্য কেউ থাকতে পারে, তারপরে আমি হক কথা বলে যাই। যখনই আপনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়াইতে যাবেন, তখন আপনার মধ্যে সমস্যা আছে না নাই? আপনার কাছে পরকালের জন্য, আপনার পরকাল যাদের উপর নির্ভর করে, আপনি যাদের পিছনে নামাজ পড়তেছেন, আপনি একটা দায়িত্ব বেয়াজাল ইমাম বলতেছেন, শত শত মুসল্লিদের ভার কান্দে নিয়া আপনি একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলে আপনি দাঁড়াইতেছেন। এদের ভার কান্দে নিয়া যে লোকগুলো নামাজের মধ্যে দাঁড়ায়, আপনি তাদের মর্যাদা ঠিক মতো দেয় না, এরকম মুসল্লি আছে না নাই? কথা কন, আছে না নাই? হক কথা বলবেন, আপনারা সামনের দিকে শুধরে যাবেন। পেয়ারা হাজিরিন, এই জন্য মসজিদে রক্ষণাবেক্ষণ করবেন। মসজিদে কখন কি প্রয়োজন, মসজিদে কি প্রয়োজন, বিশেষ করে জুমার দিনে মসজিদ পরিষ্কার করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জুমার দিন মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা এবং মসজিদগুলোকে জুমার দিন সুগন্ধিময় করে তুলবা। সুবহানাল্লাহ। জুমার দিন মসজিদগুলোকে সুগন্ধিময় করবা, সুগন্ধি লাগায় রাখবা, সুগন্ধি ছড়িয়ে পড়বে, আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। মসজিদের মধ্যে যদি কেউ থুতু পেলে, এটার কাপ্পারা হলো থুতুগুলো উঠিয়ে নেওয়া। আল্লাহু আকবার। আর মসজিদের আদব রয়েছে, মসজিদে আপনি প্রবেশ করতে হলে কোন পা দিয়ে প্রবেশ করবেন? ডান পা। জোরে কোন পা? মসজিদে প্রবেশ করতে হলে 5টা সুন্নত। কয়টা? 5টা সুন্নত আপনি পড়বেন, পালন করতে হবে। 1 নম্বর, আপনাকে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, এরপর আপনাকে দোয়া পড়তে হবে। এই সবগুলো কাজ একসাথে করা যায়। কয় সাথে? একসাথে আপনি সবগুলো কাজ করতে পারবেন। প্রথমে আপনি ডান পা দিয়ে প্রবেশ করার সময় সবাই আমার সাথে দোয়াটা পড়েন, বিসমিল্লাহি। সবাই বলেন না, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। কয়টা সুন্নাত আদায় হয়ে গেল? 5টা সুন্নাত আদায় হয়ে গেল। আবার আপনি যখন মসজিদ থেকে বের হবেন, বের হওয়ার সময় বাম পাওটা দিয়া, বাম পাওটা জুতার উপর রাইখা, ডান পা প্রথম, ডান পায়ে জুতাটা পরার সময় আপনি দোয়া পড়বেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মসজিদের হক আপনাকে পালন করতে হবে। মসজিদে ঢুকে আপনি চুপ থাকবেন, দুনিয়াবি কোনো কথা নাই।
জিকির আজকার, হ্যাঁ জিকির আজকার আপনি করবেন, তবে এত জোরে জিকির করা যাবে না যে জিকির করলে আপনার পাশে যে নামাজ পড়ে তার নামাজে ডিস্টার্ব হয়। কারণ যে লোকগুলো নামাজ পড়ে তারা স্বয়ং কার সাথে কথা বলে? বান্দা আল্লাহর সাথে কথা বলে। এই জন্য নামাজের মধ্যে যদি মসজিদে নামাজ পড়ে ওই সময় জোরে আওয়াজ করে জিকিরও করা যাবে না, কোরআন তেলাওয়াতও করা যাবে। কারণ নামাজে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা বলেন। এই জন্য আপনি যখনই মসজিদে ঢুকবেন মসজিদের মধ্যে আপনি তাসবিহ তাহলিল পড়বেন। জিকির আজকার করতে হলে আপনি নিরিবিলি আস্তে আস্তে করবেন, আরেকজনের নামাজে কোনো ডিস্টার্ব করা যাবে। তো যেটা বলতেছিলাম, মসজিদের সাথে সম্পর্ক থাকবে আমাদের অন্তরের সাথে। কিসের সাথে? আপনার ঘরটা, আপনার বাড়িটা যেভাবে ভালোবাসেন, আপনার ঘরের মধ্যে আপনার বিদ্যুৎ বিলের কাগজ আসলে আপনি দুই এক দিনের মধ্যে ব্যস্ত হয়ে যান। ও মুসলমান, দক্ষিণ কেরালা এলাকার মুসলমান কান লাগায় শুনেন, মা বোনেরা কান লাগায় শুনেন। বিদ্যুৎ বিলের কাগজটা ঘরের মধ্যে আসলে, ওয়াইফাই বিলের জন্য আপনার কাগজটা ঘরে আসলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কখন বিলটা দিবেন, কখন আপনি কারেন্ট বিলটা দিবেন, ওয়াইফাই বিলটা দিবেন, আপনার টেনশনে পড়ে যান। টাকা হাওলাত করে হলেও দিয়ে দেন। আর মসজিদে বেতনের জন্য আপনার কাছে দেওয়া হয়, 5-6 মাস পরে 5-6 মাস বাকি থাকে, তারপরেও যদি জিজ্ঞাসা করে কয় এত তাড়াহুড়া করো কা? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনাদের এলাকায় এরকম আছে না? অথচ আপনাকে খেয়াল করা দরকার, আপনার ঘরটাকে যেরকম ভালোবাসেন, আপনার ঘরের একটা জিনিস নষ্ট হয়ে গেলে যেরকম ভালোবাসেন, মসজিদটাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা তো মসজিদ বানায় রাখি, মসজিদের রক্ষণাবেক্ষণ করি না। ওই এলাকার মানুষ যদি মসজিদের রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ তাআলার কাঠ গড়ায় আপনাকে কাল কিয়ামতের দিন দাঁড়াতে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করব, আমার ঘর তোমার বাড়ির সামনে ছিল, আমার ঘরের কি খেদমত করলা? তুমি ব্যবসা বাণিজ্যের অজুহাত দিয়েছ। সূরা নূরের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা ঈমানদারদের প্রশংসা করতে গিয়ে বলেন, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের প্রশংসা করতে গিয়ে বলেন, তারা তাসবিহ পড়বে, জিকির আজকার করবে, তবে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের কাজকর্ম, নামাজ থেকে তাদেরকে গাফেল রাখবে না। কি থেকে? নামাজ থেকে। এখন তো অনেক মানুষ আছে, আপনি আমি নামাজকে বলি আমার কাজ আছে, নামাজকে বলি কি? যদি বলি ভাই নামাজে আসেন, আপনি বলেন দোকানদারি আছে, কাজ আছে। কিন্তু ইমানদারদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তারা ব্যবসার অজুহাত দিয়া নামাজ বাদ দিবে, তারা যাকাত বাদ দিবে। কথা কার? আরো যেরকম না, কথা কার? তাহলে যারা ব্যবসার অজুহাত দিয়ে মসজিদে আসতে চায় না, নামাজে আসতে চায় না, মসজিদগুলো খালি পড়ে থাকে, কখন মসজিদের কি প্রয়োজন, বেতন প্রয়োজন, টাকা পয়সা প্রয়োজন, কখন মসজিদের কি নষ্ট হয়ে যায়, কি দরকার ওযুখানায়, কি দরকার, কোন সময়ে কি প্রয়োজন, তারা রক্ষণাবেক্ষণ করে না। তার মানে বোঝা যাবে এরা যদিও সপ্তাহে একদিন নামাজ পড়ে, এদের ঈমানের মধ্যে ঘাটতি আছে না নাই? শুধুমাত্র টুপি একটা মাথায় দিলে, পাঞ্জাবি গায়ে দিলে, মুখে দাড়ি রাখলেই পুরো ঈমানদার হওয়া যায় না। আপনাকে মসজিদটাকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। আপনার ঘরের, আপনার পরিবারের একটা অংশ, প্রত্যেকটা ফ্যামিলি এলাকায় মসজিদের আন্ডারে যদি 100টা ফ্যামিলি থাকে, 100 পরিবারের মধ্যে আপনার প্রত্যেকটা পরিবারের লোক, আপনি চিন্তা করবেন আমার পরিবারের একটা অংশ আমার মসজিদ, ঠিক কিনা? মসজিদকে এভাবে ভালোবাসবেন, বরং সেটা করবে না, এটা করে না। কি করে? মসজিদের জিনিস চুরি করে, আছে না নাই? মসজিদের ওয়াকফকৃত সম্পত্তির নারকেল সুপারি চুরি করে এরকম লোক আছে না নাই? এদের ঈমান তো, এদের এমন অবস্থা, এরা অত্যন্ত নিকৃষ্ট। মসজিদের মধ্যে শত শত হাজার হাজার মানুষের হক আছে না নাই? আপনি মসজিদের একটা সিমেন্টের বস্তা নিতে হলেও তো আপনাকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আর মসজিদগুলো কার জন্য? আরো জোরে কোন, কার? মসজিদের নারকেল সুপারি আপনি তো ওয়াকফ করেই দিলেন, তারপরেও কেন নেন? মসজিদের একটা সিমেন্টের বস্তাও যদি নিতে হয় আপনি দাম দিয়ে নিবেন, ঠিক কিনা? মসজিদের পুরাতন কোনো মাল আপনি যদি নিতে চান তাহলে এটা দাম দিয়ে মসজিদে সদকা করে নিবেন। মসজিদের কোনো জিনিস আপনি নিজের মতো করে মনে করে ব্যবহার করতে পারবেন। মসজিদ কার?
সুতরাং আল্লাহর জন্য যেহেতু মসজিদ, এই মসজিদটাকে সম্মান করার দরকার আছে না নাই? মনে রাখবেন, মানুষের 7টা জিনিসের আমল কবরে, মৃত্যুর পরেও কবরে যায়। কয়টা জিনিস? আরো জোরে কোন কয়টা? 7টা জিনিসের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলমান ইলমুহু ওয়া নাশারুহু, যে লোকটা কোনো জ্ঞান শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? জ্ঞান শিক্ষা দেয়, জ্ঞানের প্রসার করেন। ওয়ালাদুন সালিহান তারাকাহু, তার নিজের ছেলে সন্তান যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই লোকটা কবরে নেককার সন্তান নেক আমল করলে সব আছে না নাই? কথা কোন আছে না নাই? 3 নাম্বার মাসহাফান, মাসহাফান, যেই লোকটা দুনিয়ার মধ্যে যদি কোনো কোরআনের কপি রাখে। কোরআনের কি রাখে? কোরআনের কপি। আপনি কোন কোরআন শরীফ কিনে দিয়ে গেলেন, এই কোরআন শরীফ হেফজু মাদ্রাসায় পড়বেন, মসজিদে দিয়ে গেলেন, মসজিদে মানুষ তেলাওয়াত করে, আপনি থাকবেন কবরে, কোরআন শরীফ তেলাওয়াত হবে, আপনার কবরে সব আছে না নাই? 4 নাম্বার হলো মসজিদান বানাহু, আপনি মসজিদ নির্মাণের জন্য টাকা পয়সা দান করবেন, মসজিদ বানায়া যাবেন। আপনি কবরে শুয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে, যতদিন মুসলমান থাকবে ততদিন মসজিদ থাকবে, ঠিক কিনা? যতদিন মসজিদ থাকবে ততদিন ইবাদত হবে, যতদিন পর্যন্ত ইবাদত হবে আপনার কবরে সব আছে না নাই? এরপরে বাইতান লিবনি সাবিলি বানাহু, মুসাফিরের জন্য যদি কোনো ঘর বানায়া যান, এলাকায় কোনো মুসাফির আসলে ঘরের মধ্যে থাকবেন, এইরকম যদি কোনো ঘর বানায়া যান, কিয়ামত পর্যন্ত কবরে সব আছে না নাই? ওয়ানা হারানা জারাহু, আপনি যদি কোনো নলকূপ স্থাপন করে যান। কি স্থাপন করে যান? নলকূপ স্থাপন করে যান, পানির ব্যবস্থা, একটা কলের ব্যবস্থা করে যান, আপনি থাকবেন কবরে, কবরে সব যাবে কিনা? কথা বলেন, যাবে কিনা? 7 নাম্বার আও সাদাকাতান নাখরাজা মালুহু, আপনি সুস্থ অবস্থায়, দুনিয়ার জীবনে সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় যত টাকা পয়সা দান করলেন, এই টাকা পয়সাগুলো আপনাকে কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ আমি তো এত নেকামল করি নাই, কিভাবে আমার আমলনামায় এত নেকামল আসলো? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে আসছো, মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে আসছো, মাহফিলের ব্যবস্থা করে আসছো, কোরআন শরীফ কিনে দিয়ে আসছো, একটা সন্তান, এক সন্তান দুনিয়ায় রেখে আসছো, ইলম শিক্ষা দিয়ে গেছো, তুমি দুনিয়া থেকে চলে আসছো, অটোমেটিকলি তোমার আমলনামায় সবগুলো উঠে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একজন খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে, দক্ষিণ কেরা এলাকার তারা মসজিদকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই মসজিদের কোনো জিনিস যদি, আমি কঠিনভাবে বলে যাই, কোনো জিনিস যদি চুরি হয়, কোনো জিনিস যদি ওয়াকফকৃত কোনো সম্পত্তি, গাছের নারকেল সুপারি যদি চুরি করা হয়, মসজিদের কোনো মানামাল যদি আপনি অন্যায়ভাবে যদি আপনি নিয়ে যান, না বলে যদি নিয়ে যান, ওই লোকটাকে আমরা সমস্ত মুসল্লিদের সামনে জুমার দিন তার বিচার হবে। আপনার কি একমত? কথা বলেন, একমত? সজাগ দৃষ্টি রাখবেন, আপনার ঘরে যেমন একটা জিনিস চুরি হলে আপনার কাছে খারাপ লাগবে, সারাক্ষণ মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, মসজিদের কি প্রয়োজন, মসজিদ থেকে কি চুরি হয়ে গেল, কি চলে গেল, এরকম খেয়াল রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।